আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি টাইফয়েড টিকার জন্য অনলাইনে নিবন্ধন বা রেজিস্ট্রেশন টিউটোরিয়াল। আর এই টিকা নিতে হলে অবশ্যই অনলাইনে নিবন্ধন করে টিকা কার্ড ডাউনলোড করে নিতে হবে। টিকা প্রাপ্তির পর অনলাইন থেকে টিকার সনদ ডাউনলোড করে নিতে পারবে, যা পরবর্তীতে অন্য দেশে গমনসহ বিভিন্ন কাজে প্রয়োজন হবে। টিকার জন্য নিবন্ধন করতে হলে অবশ্যই ডিজিটাল জন্মসনদ প্রয়োজন। তাই যাদের এখনও ডিজিটাল জন্মসনদ নেই তারা দ্রুত ডিজিটাল জন্মসনদ তৈরি করে নিন। প্রথমে জেনে নেই নিবন্ধন করতে হলে কি কি তথ্য প্রয়োজন হবে। টিকা প্রার্থীর জন্ম তারিখ, জন্ম সনদ নম্বর, একটি মোবাইল নম্বর, স্থায়ী ঠিকানা। তাহলে চলুন নিবন্ধন প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক। নিবন্ধনের জন্য প্রথমে আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে vaxepi.gov.bd লিখে সার্চ দেই। তাহলে vaxepi এর ওয়েব পোর্টালটি দেখতে পাব। এখান থেকে নিবন্ধন করুন মেনু থেকে টাইফয়েড নিবন্ধন করুন সব মেনুতে ক্লিক করি। তাহলে এরকম একটি ফর্ম দেখতে পাবেন। এখানে টিকা প্রার্থীর জন্ম তারিখ, জন্ম নিবন্ধন সনদ নম্বর, লিঙ্গ এবং ক্যাপচা কোড লিখে যাচাই করুন বাটনে ক্লিক করুন। সকল তথ্য সঠিক হলে পরবর্তী পেজে টিকা প্রার্থীর নাম, মাতার নাম এবং পিতার নাম দেখতে পাবেন। এখন টিকা প্রার্থীর অভিভাবকের একটি সচল মোবাইল নাম্বার, বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ড এবং অন্যান্য তথ্য পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন। এখানে মনে রাখতে হবে লাল তারকাযুক্ত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। এখন আপনার দেয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। সাথে সাথে ড্যাশবোর্ডে টিকা প্রার্থীর নাম ও অন্যান্য তথ্য দেখতে পাবেন। তাহলে ভ্যাক্সইপিআই পোর্টালে প্রথম ধাপে টিকা প্রার্থীর নিবন্ধন সম্পন্ন হয়ে গেল। অর্থাৎ ভ্যাক্সইপিআই পোর্টালে টিকা প্রার্থীর জন্য একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। যারা ইতিপূর্বে এইচপিভি অর্থাৎ জরায়ুমুখ ক্যান্সারের টিকার জন্য নিবন্ধন করেছিলেন তাদের এই ধাপগুলো অনুসরণ করার প্রয়োজন নেই। তারা শুধু ভ্যাক্সইপিআই পোর্টালে লগইন মেনুতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করলেই এই পেজটি দেখতে পাবে। এখন আমরা দ্বিতীয় ধাপটি দেখব, টাইফয়েড টিকার জন্য কিভাবে নিবন্ধন করতে হয়। টিকা প্রার্থীর অ্যাকাউন্ট থেকে টাইফয়েড কার্ডের নিবন্ধন করুন বাটনে ক্লিক করুন। তাহলে আপনি টিকাদান প্রোগ্রাম পেজটি দেখতে পাবেন। এখন নিবন্ধন করুন বাটনে ক্লিক করুন। নিবন্ধনের ধরন সিলেক্ট করুন। নবম শ্রেণী বা নিচের ক্লাসের শিক্ষার্থীর জন্য বাম পাশের অপশন সিলেক্ট করুন। আর 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশু কিন্তু কোনো স্কুলে পড়াশোনা করে না এমন টিকা প্রার্থীর জন্য ডান পাশের অপশনটি সিলেক্ট করুন। ধরুন প্লে বা নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত যে কোনো ক্লাসে অধ্যয়নরত একজন শিক্ষার্থীর টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করতে চাই। তাহলে বাম পাশের অংশে ক্লিক করুন। এখন ওই শিক্ষার্থী যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলের ঠিকানা, নাম এবং ক্লাস সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করুন। তাহলে টিকার জন্য দ্বিতীয় ধাপের নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে। এখন টিকা কার্ডটি এখান থেকে যতবার ইচ্ছা ডাউনলোড করে নিতে পারবে। আর স্কুল বহির্ভূত 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ডান পাশের অংশে ক্লিক করলে এই পেজটি দেখা যাবে। এখানে কোনো ঠিকানা ফিল আপ করার প্রয়োজন নেই। শুধু ওয়ার্ড নম্বর এবং আপনার নিকটস্থ টিকাদান কেন্দ্রটি সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। টিকা কার্ডটি ডাউনলোড করা হয়ে গেলে লগ আউট করে বের হয়ে আসতে হবে।
টিকা প্রাপ্তির পর সার্টিফিকেট ডাউনলোড করতে ভ্যাক্স ইপিআই পোর্টালে ভ্যাকসিন সনদ সংগ্রহ মেনু থেকে টাইফয়েড সনদ সাব মেনুতে অথবা লগইন মেনুতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করতে হবে। এরপর টাইফয়েড গার্ড থেকে বিস্তারিত জানুন বাটনে ক্লিক করতে হবে। এরপর ডান পাশ থেকে টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন বাটনে ক্লিক করলে সনদটি ডাউনলোড হয়ে যাবে। কোনো টিকা প্রার্থীর মোবাইল নম্বর পরিবর্তন করতে হলে লগইন মেনুতে ক্লিক করে জন্ম তারিখ ও জন্ম সনদ নম্বর ফিল করে মোবাইল নম্বর ভুলে গেছেন লিঙ্কে ক্লিক করলে মোবাইল নম্বর পরিবর্তনের অপশন পাওয়া যাবে। কোনো ছাত্র বা ছাত্রী নবম শ্রেণীতে পড়ে কিন্তু বয়স যদি 15 বছরের বেশি হয়ে থাকে তাহলে সে ভ্যাক্স ইপিআই পোর্টালে নিবন্ধন করতে পারবে না। এক্ষেত্রে করণীয় কি? এ ব্যাপারে সম্মানিত স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া আছে। এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। স্কুল কর্তৃপক্ষ ওই সমস্ত শিক্ষার্থীর তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখায় পাঠাবেন। এরপর ওই শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করে টিকা কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দয়া করে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন।